স্টুডেন্ট ভিসায় যারা ফিনল্যান্ডে আসতে চাও, এই ভিডিওটি হবে তোমাদের জন্য সব থেকে ইফেক্টিভ ভিডিও। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে ফিনল্যান্ডে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড আসা পর্যন্ত টোটাল যে প্রসেসটা আমি 10টি স্টেপে ভাগ করেছি এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে আমি গাইড করব। আসসালামু আলাইকুম, আমি এস এম শাহ আলম শিকত, ফিনল্যান্ডের হেলসিঙ্কি সিটি থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি ইউরোপের 3টি দেশ সুইডেন, পোল্যান্ড, ফিনল্যান্ড 3টা দেশে ফ্যামিলি সহ থাকা পড়াশোনার অভিজ্ঞতার আলোকে এই চ্যানেলে আমি তোমাদেরকে গাইড করব ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা, প্লাস ইউরোপের বাইরে অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড, ইভেন কি আদার্স কান্ট্রিতে পড়াশোনার যে ইনফরমেশনগুলো অর্থাৎ স্টাডি অ্যাব্রোডের যে ইনফরমেশনগুলো সেগুলো শেয়ার করব। তাই যারা প্রকৃতপক্ষেই জেনুইন ইনফরমেশন জানতে চাও স্টাডি অ্যাব্রোড নিয়ে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমাদের অনেক ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো চলো যাই আমরা মূল আলোচনা। ফিনল্যান্ডের যে স্টুডেন্ট ভিসার টোটাল প্রসেসটা সেটা অ্যাজ ইউজুয়াল সব দেশের মতোই ডকুমেন্টেশন থেকে শুরু হয়। তো ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যারেঞ্জিং ডকুমেন্টস। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছিলাম যে ব্যাচেলর অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং মাস্টার্স অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। তাই যারা আগের ভিডিওটি দেখোনি, ওই ভিডিওটির যে লিস্টটা ছিল ওই লিস্টটা অনুসারে তুমি তোমার ডকুমেন্টসগুলো পিডিএফ ফাইল অর্থাৎ সুন্দর করে স্ক্যান করে সাজিয়ে নিবে। তার আগে আমি তারপর রিক্যাপ করছি, যেমন তোমার পাসপোর্ট, এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, যারা মাস্টার্সে যাবে তাদের ব্যাচেলার সার্টিফিকেট, মার্কশিট, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ছবি, রেকমেন্ডেশন লেটার বা সিভি, এই যে ডকুমেন্টসগুলো যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে গাইড করেছি, এই ডকুমেন্টসগুলো সুন্দর করে অরিজিনাল কপি স্ক্যান করে রিনেম করে সাজিয়ে নেবে। এই যে ডকুমেন্টেশনগুলো তুমি পিডিএফ সাজাইলে এবং অরিজিনাল সেট, তুমি দুইটা কপি, একটা হচ্ছে হার্ড কপি আর একটা হচ্ছে সফট কপি। সফট কপিটা তুমি তোমার ল্যাপটপে হোক, পিসিতে হোক তুমি রেখে দিবা। এটাই হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে চুজিং ইউনিভার্সিটি অ্যান্ড প্রোগ্রামস। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা তুমি যে ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম চুজ করবা সেটা কিন্তু তোমার প্রিভিয়াস স্টাডি ব্যাকগ্রাউন্ড অনুসারে। এবং মনে রাখতে হবে যে তুমি যে কোনো ইউনিভার্সিটি বা প্রোগ্রাম চুজ করার আগে তাদের যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস এটা সুন্দর করে চেক করতে হবে। তোমার আইএলটিএস স্কোর দেখতে হবে, তোমার সিজিপিএ দেখতে হবে, তারা কি ম্যাথমেটিক্সে 60% চাইছে কিনা এটা খেয়াল করতে হবে। বাংলাদেশি স্টুডেন্ট আসলে ওই ইউনিভার্সিটি নিবে কিনা এটাও খেয়াল করতে হবে। অনেক ইউনিভার্সিটি কিন্তু লেখা থাকে যে শুধুমাত্র এই দেশের কারণে। তাই যখন তোমরা ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম সিলেকশন করবা তখন কিন্তু একটু ওয়াইজলি অ্যাডমিশন ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে হবে। তো সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে চুজিং ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা তুমি একটু সময় নিয়ে ঘাটবা এবং দেখবা। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে তোমার ইউনিভার্সিটির কোন সিটিতে পড়ছে, তুমি আসলে কি বড় সিটিতে চাও না ছোট সিটিতে চাও। একটা ইউনিভার্সিটি চুজ করার মধ্যে অনেকগুলা ক্যালকুলেশন আছে, যেটা আমি ধাপে ধাপে পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আমি আগেই বলছি যে এই চ্যানেলটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা চ্যানেল হবে যারা বিদেশে পড়াশোনা করতে চাও। তাই সেকেন্ড স্টেপটা অবশ্যই খুব কেয়ারফুলি দেখতে হবে, চুজিং ইউনিভার্সিটি এবং প্রোগ্রামস। থার্ড স্টেপ হচ্ছে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন। তুমি তোমার ইউনিভার্সিটি চুজ করছো, প্রোগ্রাম চুজ করছো, তোমার ডকুমেন্টস কিন্তু গুছানো শেষ হয়ে গেছে। তোমার যদি প্রথম 2 স্টেপ করা থাকে তার থার্ড স্টেপে একদমই সময় লাগবে না, সর্বোচ্চ হলে 20 মিনিট সময় লাগবে অ্যাপ্লিকেশন করতে। এবং ফিনল্যান্ডে যদি একটা অ্যাপ্লিকেশন ফি 2025 জানুয়ারি থেকে আসে, তোমরা হয়তো অনেকেই জানো যে ফিনল্যান্ডে কিন্তু আগে কোনো অ্যাপ্লিকেশন ফি ছিল না, কিন্তু 2025 জানুয়ারি থেকে এটা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 ইউরো। তাই এই অ্যাপ্লিকেশন সাবমিশনের পরে তোমার যে লিঙ্ক দিবে সেখান থেকে তোমার অ্যাপ্লিকেশন ফি দিয়ে দেবে, তোমার অ্যাপ্লিকেশন ডান। এটাই ছিল নাম্বার 3 স্টেপ। চতুর্থ যে স্টেপটা সেটা হচ্ছে অ্যাকসেপ্টিং দ্য অফার অ্যান্ড পেইং দ্য টিউশন ফি। অর্থাৎ ফিনল্যান্ডে তোমার কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি যদি একবার অ্যাকসেপ্ট করো, তাহলে অন্য ইউনিভার্সিটি তুমি অ্যাপ্লিকেশন করে অফার আসলেও তুমি কিন্তু আর অ্যাকসেপ্ট করতে পারবে না। অর্থাৎ তুমি একটা ইনটেকে একটি মাত্র অফার অ্যাকসেপ্ট করতে পারো। ফিফথ স্টেপ হচ্ছে ভিএফএস গ্লোবাল ফিনল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট নেয়। তোমার যখন টিউশন ফি দেওয়া হয়ে গেছে স্বাভাবিকভাবেই তোমাকে এম্বাসি ফেস করার জন্য, আমরা কিন্তু ফিনল্যান্ডের এম্বাসি ফেস করি না, আমরা ভিএফএস গ্লোবাল ফিনল্যান্ড যেটা নিউ দিল্লিতে অবস্থিত সেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে
আমাদের ডকুমেন্টস সাবমিট করে থাকি। তাই তোমরা ভিএফএস গ্লোবাল ফিনল্যান্ডের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবে। অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট থাকে না, ওয়েট লিস্টে রেখে দেয়, তখন ওই ওয়েট লিস্ট থেকে আবার গিয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তাই পঞ্চম স্টেপটা হচ্ছে তোমার হচ্ছে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট। সিক্সথ স্টেপ হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং স্টেপ, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। আমাদের দেশে আজ থেকে 1-1.5 বছর আগেও, অর্থাৎ 5ই আগস্টের আগেও ইন্ডিয়ান ভিসাটা এতটা কঠিন ছিল না। এখন কিন্তু ইন্ডিয়ার সাথে রাজনৈতিক সম্পর্কের কারণে ইন্ডিয়ান ভিসা ইজ মোর ডিফিকাল্ট দেন, মোর চ্যালেঞ্জিং দেন দ্য ফিনল্যান্ড ভিসা। তাই তোমাদেরকে যেটা করতে হবে, ফিনল্যান্ডে ইন্ডিয়ান ভিসার জন্য যথেষ্ট সময় রাখতে হবে এবং চেষ্টা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার। তোমার যদি অ্যাপয়েন্টমেন্ট মানে ইন্ডিয়ান ভিসার অ্যাপয়েন্টমেন্ট, তোমার যদি ফিনিশ এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট এবং টিউশন ফি দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমার ইন্ডিয়ান ভিসা সহজে রিজেকশন হবে না। তারপরেও তোমার এটার জন্য একটা নির্দিষ্ট সময় অ্যালোকেট করে রাখতে হবে যে তোমার ইন্ডিয়ান ভিসার জন্য। স্টেপ 7, সেটা হচ্ছে স্পন্সর ডকুমেন্টস প্রিপারেশন। ফিনল্যান্ডের ভিসা রিজেক্ট হয় স্পন্সর ডকুমেন্টসের কারণে, ভিসা হয়ও স্পন্সর ডকুমেন্টসের কারণে। তার মানে তোমাকে মাথায় রাখতে হবে যে স্পন্সর ডকুমেন্টসটা যদি সঠিকভাবে না হয়, বিশেষ করে স্পন্সরের সোর্স অফ আর্নিং, এটা সুন্দর ক্লারিফিকেশন যেটা আমি স্পন্সরশিপ এফিডেভিটের মাধ্যমে লিখে থাকি, এইটা কিন্তু তোমাকে অনেক গুরুত্ব সহকারে রেডি করতে হবে। স্পন্সর নিয়ে আমি 2-3টা ভিডিও আনবো যেটা তোমাকে হেল্প করবে। তো স্পন্সরশিপ ডকুমেন্টস গুছানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা আলাদা একটা পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট 7 পয়েন্ট হিসেবে আমি রেখেছি। স্পন্সর জন্য তুমি সুন্দরভাবে স্পন্সরের ভিডিওগুলো আমার পরবর্তীতে দেখবা, তাহলে তোমার এটা নিয়ে হেল্প হবে। স্টেপ 8, ইন্স্যুরেন্স অ্যান্ড আদার ডকুমেন্টস প্রিপারেশনস। ফিনল্যান্ডের জন্য তোমার একটা সুইস কেয়ার ইন্স্যুরেন্স, সুইস কেয়ার বললাম এই কারণে কারণ আমাদের দেশে সব স্টুডেন্টে সুইস কেয়ার থেকে ইন্স্যুরেন্স করে, এবং এটা তোমার মেয়াদ অনুসারে যে 220 ইউরো যে ইন্স্যুরেন্সটা সেটাই নিবা, কারণ কম যেটা আছে ওটা তোমার হচ্ছে, আমি ইন্স্যুরেন্স নিয়ে গাইড করবো আলাদা, আমি বেশি ডিটেইলস যাবো না, আমি শুধু এটাই বলবো তোমার যেটা 220 ইউরো করে সেই ইন্স্যুরেন্সটা নিবা 1 বছরে, এবং যাতে রিনিউয়ের অপশনটা থাকে। নাম্বার 9, আমরা অলমোস্ট ডান, সেটা হচ্ছে এন্টার ফিনল্যান্ড সাবমিশন। ফিনল্যান্ডের যে রেসিডেন্স পারমিটের অ্যাপ্লিকেশনটা, এটা বেসিক্যালি অনলাইনে হয়ে থাকে, যে পোর্টালটার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে এন্টার ফিনল্যান্ড পোর্টাল। আর মিগ্রি থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাই সেটা হচ্ছে ইমিগ্রেশন রিলেটেড ইনফরমেশন, কিন্তু আমাদের যে রেসিডেন্স পারমিট কার্ড অ্যাপ্লিকেশনটা সেটা আমরা এন্টার ফিনল্যান্ড পোর্টালের মাধ্যমে করে থাকি। আর এই এন্টার ফিনল্যান্ডে যে ফর্ম, অর্থাৎ অনলাইন ফর্ম, এবং এখানে যে ডকুমেন্ট সাবমিশন করতে হয়, এই ডকুমেন্টসগুলোই হার্ড কপিটা তোমাকে নিয়ে যেতে হয় হচ্ছে ভিএফএস গ্লোবাল ফিনল্যান্ডে, আর সফট কপিটা আমরা আপলোড করে থাকি এন্টার ফিনল্যান্ড পোর্টালে। তাই তোমরা এন্টার ফিনল্যান্ড পোর্টালে যা দিবা সেটাই কিন্তু তোমার আলটিমেটলি রেজাল্টস। সো অতএব এন্টার ফিনল্যান্ড পোর্টালে কোনো ইনফরমেশন কিন্তু মিস করা যাবে না, বিশেষ করে কোনো ডকুমেন্টস একদম সুন্দর করে গুছিয়ে স্টেপ বাই স্টেপ সাবমিশন দিতে হবে। তো এইটার ব্যাপারে একটু বেশি সিরিয়াস হতে হবে, এবং এটা একটু এক্সপার্ট বা কারোর হেল্প নিলে সুবিধা হবে। তো আমি বলবো যে এইটা তুমি একটু দেখে শুনে সময় নিয়ে ফিল আপ করবা। তো এটা ছিল 9ম স্টেপ। নাম্বার 10 এবং লাস্ট স্টেপ হল ফাইল সাবমিশন অ্যান্ড ইন্টারভিউ। তুমি যখন ফিনল্যান্ডে ফাইল, সব স্টেপ 9 স্টেপ হয়ে গেলে তুমি জাস্ট ইন্ডিয়াতে গিয়ে ফাইলটা ভিএফএস গ্লোবালে সাবমিশন করবো। ওখানে ইন্টারভিউ বলতে আসলে খুব একটা ইন্টারভিউ হয় না, ভিএফএস গ্লোবাল ইন্টারভিউর জন্য অথরাইজডও না, কিন্তু তারা যেটা করে থাকে এখন সেটা হচ্ছে তোমার স্পন্সর রিলেটেড ইনফরমেশনগুলো জিজ্ঞেস করে, এবং তারা কিন্তু নোট রেখে দেয়। মনে রাখতে হবে তুমি যে স্পন্সর ডকুমেন্টসগুলো দিচ্ছ এটা রিলেটিভলি তোমার স্পন্সর কে, সে কী করে, সে টাকা কোথা থেকে পাইছে, তার ট্যাক্স দেওয়া আছে কিনা, সে কোনো ক্যাশ ডিপোজিট করছে কিনা, এই বিষয়গুলো আমি এই ইন্টারভিউ নিয়েও একটা ভিডিও বানাবো। তাই এই চ্যানেলটার সঙ্গে থাকবা, তাহলে যেটা হবে তুমি একটা মোটামুটি টোটাল প্যাকেজটা বুঝে ফেলবা। তো ফাইল সাবমিশন করলা, ইন্টারভিউ দিলা, এখন তোমার ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই। তো ইউ উইল গেট ব্যাক টু বাংলাদেশ। তোমার যখন রেসিডেন্স পারমিটের ডিসিশন আগে আসলে 3 দিন, 2 দিন, 7 দিনে হয়ে যেত, এখন এটা সময় নিচ্ছে। এটা অনেকের ক্ষেত্রে 2 সপ্তাহ, অনেকের ক্ষেত্রে 3 সপ্তাহ, 1 মাসের বেশিও নিচ্ছে, অনেকে 6 মাস, 1 বছর নিচ্ছে। তো আমি বলবো এরপর শুধু ধৈর্য ধরে অপেক্ষা করে, তোমার যখন রেজাল্ট আসবে তোমার রেসিডেন্স কার্ডটা দেশেই চলে আসবে, এরপর তুমি এয়ার টিকিট করবো এবং তুমি
ফিনল্যান্ডে চলে আসবা। এই হচ্ছে টোটাল 10টা স্টেপে আমি টোটাল প্রসেসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো ফিনল্যান্ডে যারা আপকামিং ইনটেকে আসবা তোমাদেরকে একটা বিষয় সতর্কও করছি, এখানে কিন্তু এক্সট্রিম জব ক্রাইসিস রয়েছে, প্লাস হচ্ছে প্রচুর ঠান্ডা। তো এইগুলো মাথায় রেখে তোমরা ফিনল্যান্ড ডিসিশন নিও, তোমাদের যদি ব্যাকআপ মানি না থাকে ফিনল্যান্ডে মোটেই আসবা না। তো এই হচ্ছে আমার মেসেজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।